بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত আব্দুল্লাহ নোমান হুজুর। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডিএক্সএন গোল্ডেন লিগ থেকে সুমধুর কোরআন তেলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহ। সো উপস্থিত সম্মানিত সকল লিডার এন্ড বিজনেস পার্টনার, আলহামদুলিল্লাহ আমরা শুরু করি সবসময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কারণ আমরা যারা এই 1 মিনিট কোরআন তেলাওয়াত শুনছি, আল্লাহ পাক সবাইকে যেন ধৈর্য তৌফিক দান করে এবং সবাইকে এই বরকত দান করেন। এবং ডিএক্সএল সিস্টেম থেকে যারা যে স্বপ্ন দেখেছেন, যে স্বপ্ন নিয়ে আপনারা আমাদের সাথে জার্নি করতেছেন, ডিএক্সএল এর সাথে জার্নি করতেছেন, আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক এবং প্রত্যেকের সুস্থ আল্লাহ পাক সুস্থ রাখুন এবং ডিএক্সএল এর সাথে প্রতিদিন লেগে থাকেন। তো যাই হোক, আমরা আজকে প্রোগ্রাম শুরুতে চলে যাচ্ছি। আমাদের সম্মানিত সকল লিডারদের কাছে কিছু কথা শুনবো। তো ইনশাল্লাহ তাদেরকে আজকে আহ্বান করব এবং প্রত্যেকে তাদের কথাগুলো শুনবেন। যদি আপনি মনে করেন ডিএক্সএন সিস্টেম থেকে কিছু অর্জন করতে চান, তাহলে প্রত্যেকে দেখবেন এখানে নিউ। আমিও একজন নিউ, নতুন হয়েছিলাম, নতুন ভাবে জয়েন করেছিলাম এজ এ কনজিউমার হিসেবে। আজকে আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক কিছু আমি পেয়েছি। আমি নিজেকে মনে করতে পারি আমি একজন সফল, একজন সাকসেসফুল একটা প্ল্যাটফর্ম পেয়েছি। কারণ এখান থেকে আমার অনেক 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 দূর যেতে হবে, যেখানে আমি মানে যেখানে গিয়ে কিন্তু আমি যেন আমার পৃথিবীটাকে দেখতে পারি। এটাই। তো উপস্থিত সম্মানিত সকল লিডার, আমি সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করবো এবং তার পাশাপাশি সবাই যেন মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। তো আমি আজকে ওয়েলকাম করতেছি আমাদের সম্মানিত গ্রেট লিডার, কামিং স্টার রুবি, মিস্টার ফজলুর রহমান। প্লিজ ওয়েলকাম স্যার। জি, আমি আপনার কাছ থেকে জানতে চাবো, ফজলুর রহমান স্যার, আপনি রিসেন্টলি স্টার এজেন্ট অ্যাচিভ করেছেন এবং ইনশাআল্লাহ আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ফিউচার, ডিএক্সএন ফিউচার, আপনি কিভাবে এই সিস্টেমে আসলেন এবং আপনার পরবর্তী কিভাবে আপনি ডিএক্সএন কে কিভাবে দেখেন, এটা নিয়ে যদি আমাদের সাথে একটু আলোচনা করেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি। আমি মোহাম্মদ ফজলুর রহমান, স্টার এজেন্ট, মালয়েশিয়া। তো আমি সর্বপ্রথম সকলকে ধন্যবাদ জানাবো যে সঠিক সময়ে আমাদের মিটিং অ্যাটেন্ড করেছেন এবং আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আসলে আমি এই ডিএক্সএন এর সন্ধান পেয়েছিলাম বিগত 14 মাস আগে। লিডার, একটু যদি বলতেন আপনার দেশের বাড়ি কোথায়, এখন বর্তমানে কোথায় আছেন? জি জি, আমার দেশের বাড়ি যশোর, যশোর ডিস্ট্রিক্ট, মনিরামপুর থানা। এখন আছি মালয়েশিয়ায়, কাজাং। আমি যখন আসলে আমি এই 1 বছর 2 মাস হয়েছে, 1 বছর 2 মাস আগে যখন আমি ইনভাইট পেলাম আমার বাদল ভাইয়ের মাধ্যমে, তখন আসলে স্বপ্ন দেখার মতন শুনতেছিলাম ওনার কাছ থেকে যে এই ডিএক্সএন এর মাধ্যমে জীবনের অনেক স্বপ্ন পূরণ করে। তো আসলে
তখন কেমন যেন স্বপ্ন মনে হচ্ছিল, বাস্তব তখন আমি বলছি আসলে কি বাস্তবে সম্ভব? তা আমার লিডার যখন বললো আসেন আপনি বিস্তারিত শোনেন, জানেন, বুঝেন, তো আলহামদুলিল্লাহ আমি ধৈর্য সহকারে শুনলাম, জানলাম। জানার পরে থেকে আমি কিন্তু ভাবিনি কখনো যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, যে জীবনের অনেক স্বপ্ন যেটা আমরা জীবনের স্বপ্নে দেখছি কিন্তু বাস্তব করার মতো, মানে বর্তমান যে সময় আর কি, বয়স বলেন, আপনার যে আমরা প্রবাসী আছি, প্লাস আমাদের যে লেখাপড়া, তো এইসব দিক দিয়ে মিলাই ঝিলাই কোনো পালি জীবনের স্বপ্ন পূরণ করা সম্ভব না। তো যখন ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার পরে নিয়ম কানুন গুলো জানলাম, বুঝলাম, এরকম গত 1 বছর আগে আসলে আমি কোথায় ছিলাম, এর আগে আমার কি স্বপ্ন ছিল, বিশ্বাস করেন এখন সেই স্বপ্নগুলো একেবারেই নাই। এখন এর থেকে স্বপ্নটা অনেক বড় হয়ে গেছে এবং এটা যে পূরণ হবে এটা 100% শিওর ইনশাল্লাহ। তো আগে ভাবতাম যে স্বপ্ন পূরণ করা তো এর পক্ষে সম্ভব না, যে বিদেশে আসছি শুধু। আগে আমরা যখন প্রথম আসছি তখন কিন্তু একটা ছোট একটা স্বপ্ন নিয়ে আসছিলাম, কেউ ঋণগ্রস্ত থাকে সেটা শোধ করে কোনো কিছু একটা করে দেশে যাব, দেশে যেয়ে অন্য কিছু করব। কিন্তু আসলে দেশে যেয়ে যে কিছু করা আমাদের পক্ষে অসম্ভব, এটা আমরা মানতাম না, তারপরে চেষ্টা চালিয়ে যেতাম। আল্লাহর অশেষ রহমতে ডিএক্সএন এ আগে 1 বছর আগে যে পজিশনে আমি ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমি সহ আমার পরিবারে আগে বিশ্বাস করতো না, তো অনেক চেষ্টা করে বোঝানোর চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট পজিটিভ। তো ডিএক্সএন থেকে যে সফল হওয়া যায়, তো 100% আমি এখন বিশ্বাস করি। এবং আমি জীবনে যে 3টে জিনিস, আমরা জীবনে যে কষ্ট করতেছি, সামনে কিছু একটা, মানে বাকি জীবনটা যেটা রিল্যাক্সে কাটাবো, তো আসলে এটাও প্ল্যাটফর্ম ডিএক্সএন এর ভিতরে সম্ভব। এবং সুস্থ থাকা, আমরা যে খাদ্যর ভেজালের ভিতরে আমরা বর্তমানে আছি, তা আসলে এই খাদ্য খেয়ে কোনো প্রকার সুস্থ থাকা যাবে আগামীতে এরকম নিশ্চয়তা না, কারণ সবকিছুতে ভেজাল। কিন্তু আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো, অর্গানিক প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট যদি আমরা নিয়মিত ইউজ করতে পারি, বাকি জীবনটা আর আমাদের যে সন্তান তাদেরকে আমরা ইউজ করতে পারি, তা আলহামদুলিল্লাহ আমরা সুস্থ থাকবো যতদিন বেঁচে থাকি। আল্লাহ তো আমাদের যে বডিতে যে পার্টস পাতি গুলো দিয়েছে এটা তো 1 নাম্বার, কিন্তু এইগুলো আমরা এমন খাদ্য খাই যেগুলো খাই আমরা নষ্ট করে দিচ্ছি। তো আমরা ডিএক্সএন এর মাধ্যমে ইনশাল্লাহ এইগুলো সম্ভব, সুস্থ থাকা যাবে ইনশাল্লাহ। এই আর কি। আর জীবনে এখন আমার জীবনটা আসলে আগের মতো নাই, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক স্বপ্ন দেখি। তা আশা করি এই ডিএক্সএন গোল্ডেন টিমের মাধ্যমে আমার আশাটা, স্বপ্নটা পূরণ হবে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আপনার ডিএক্সএন গোল্ডেন টিম যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ আমি পারবো এটা। যে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেট লিডার মির্জা ফজলুর রহমান। খুব অসাধারণ ভাবে উনি কিছু মেসেজ দিয়ে গেছেন এবং এই মেসেজ গুলো আমরা জানি এবং শুনছি এবং প্রত্যেকে জানেন উনি আহ অজপাড়া গ্রাম থেকে, একটা গ্রাম থেকে উনি থাকেন, সেটা উনি ওনার গ্রামের কথা বললেন। তো আমরা আসলে মানে মালয়েশিয়াতে যারা প্রবাস জীবনে এসেছি প্রত্যেকে কিন্তু তার ভাগ্য বদলানোর জন্য আসছি, জীবন ত্যাগীতে আমরা ভাগ্য বদলানোর জন্য প্রবাস জীবনকে চয়েস করছি। তো দেখেন এই ভাগ্য আমাকে কে কতটুকু বদলিয়ে দিয়েছে। এবং আমরা ওই যে একটা আমি সবসময় কথা বললাম, মানুষ সুস্থ থাকার জন্য অর্থ ব্যয় করে, আবার সেই অর্থের জন্য মানুষ অসুস্থ হয়। কারণ প্রতিনিয়ত প্রতিভাবে যেভাবে চলতেছে, যে খাবার খাচ্ছি, যে পরিশ্রম করছি, কোনো কিছু দিয়ে আমাদেরকে ইমব্যালেন্সের মাধ্যমে এনে দিচ্ছে না। কারণ আমরা আমাদের যে শ্রম দিয়ে যাচ্ছি ঠিকই 12 ঘন্টা, 13 ঘন্টা, 16 ঘন্টা শুধু কোম্পানিকে সময় দিয়ে যাচ্ছি, কোম্পানি আমাকে তার বিনিময় যে অর্থ দিচ্ছে সে অর্থ কিন্তু আমি কিন্তু আগে থেকে কি টার্গেট করে রাখতেছি, আমি কাকে দিব, কাকে কোথায় রাখবো। কিন্তু আমি নিজের জন্য আমি রাখতেছেন না, নিজেকে কিছু দিচ্ছেন না। তো যার ফলে আমরা দিনে দিনে কিন্তু অসুস্থ। আমাদের ঠিক ফজলুর রহমান ভাই একজন ডায়াবেটিস রোগী, উনি এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য, ভালো রাখার জন্য উনি কিন্তু ডিএক্সএন এ আসেন। যখন দেখলো ডিএক্সএন থেকে আমি সামথিং বেটার কিছু পাচ্ছি, তার মানে আমাকে কন্টিনিউয়াসলি ডিএক্সএন কে চয়েস চয়েস করতে হবে এবং ডিএক্সএন এর সাথে উনি লেগে আছেন। আজকে আলহামদুলিল্লাহ উনি যার মাধ্যমে মেসেজ পেয়েছেন সে কোনো একজন ব্যক্তি, উনি একজন ডিএক্সএন এর একজন অসাধারণ লিডার আমাদের ডিএক্সএন গোল্ডেন টিমের মধ্যে। তো বাদল ভাই। আমরা তার জন্য দোয়া করি যার মাধ্যমে আপনি এসেছেন। আলহামদুলিল্লাহ টিম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ উইদাউট টিম নাথিং অ্যাচিভ। আমরা টিম ছাড়া যদি
চলি, কোনো কিছুতে বড় ভাই যদি আমাকে ব্যাকআপ করে, তাহলে আমরা অবশ্য বড় ভাইয়ের হাত ধরে কিন্তু আমরা চলবো। এখানে ডিএক্সএন এর সাথে এখানে হচ্ছে বলা নাই যে আপনার বয়স এজ লিমিট করা নাই। এখানে যা উই আর টুগেদার, উই আর টুগেদার, উই আর লিডার, উই আর ব্রাদার। আমাদের অলরেডি ওইখানে লেখা আছে উই বিল্ড টুগেদার, উই বিল্ড টুগেদার। আমরা সবাই একসাথে গ্রো হব। ওকে, তো এই হচ্ছে আমাদের ফজলুল ভাইয়ের মেসেজ। তা আমরা কে কোথায় আছি ইট ডাজ নট ম্যাটার, কে কোন পজিশন আছি এটা ডাজ নট ম্যাটার। আমরা একসাথে কাজ করব, কাজ করলে কাজ হয়। উনি সেই মেসেজটা দিয়েছেন। উনি থাকেন কাজাং ডিস্ট্রিক্টে। কাজাং ডিস্ট্রিক্টে এখান থেকে অনেক দূর, কেল থেকে দূর। তো এই দূর থেকেও কিন্তু উনি ডিএক্সএন স্টকেজে আসেন। কোথায় আসেন? আমাদের ডিএক্সএন টাইম স্কয়ারে উনি আসেন, প্রতিনিয়ত আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, কথা বলেন। কারণ শুধু ডিএক্সএন কে ভালোবাসেন বিধায়, রাইট? ডিএক্সএন কে ভালোবাসেন, লালন করেন বিধায়। কারণ উনি যদি না বাসতো, দেখেন কনস্ট্রাকশনের কাজ সবচেয়ে হার্ড একটা কাজ, পরিশ্রম কাজ। এই পরিশ্রম কাজ করেও কিন্তু উনি কিন্তু সময় দিচ্ছে কিনা বলেন? দিচ্ছে। প্রতিনিয়ত মিটিং এ থাকতেছে, মিটিং অ্যাবসেন্ট করতেছে না, উনি মিটিং এ আসেন। কারণ উনার ডেস্টিনেশন যখন উনি চলে পার হবে, তখন উনি কাজকে গুড বাই জানাবে। কারণ উনি জানেন ডিএক্সএন হচ্ছে আমার জন্য রাইট প্ল্যাটফর্ম। ওকে, তো অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে অসাধারণ মেসেজ দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকজন লিডার, রিসেন্টলি অ্যাস্ট্রাইজন হয়েছেন, তাকে আমরা শুভকামনা জানাচ্ছি। এবং ডিএসএম গোল্ডেন টিম পক্ষ থেকে আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সম্মানিত গ্রেট লিডার মিস্টার শহীদ। প্লিজ ওয়েলকাম স্যার। শহীদ ভাই, শহীদ ইসলাম। Yes, leader. গুড মর্নিং Assalamu alaikum. লিডার, ব্যস্ত নাকি? Sorry, no. লিডার, আমার এই ভিডিওটা অন হচ্ছে না হইলো গিয়ে এই কারণেই যে আপনার এটা ডিভাইস দেখায়, ঠিক আছে? ইউর ক্যামেরা অ্যালাউ নট ডিভাইস দেখায়, যার কারণে আমি অন করতে পারতেছি না। অনেক চেষ্টা করছি, তো চিন্তা করলাম টিপি করলে আবার আমি গ্রুপ থেকে বাইরে হয়ে যাবো। শুনতেছেন কারণ লিডার? হ্যাঁ শুনতেছি, সমস্যা নাই। ওই ওকে, কালকে আসলে আমি এটা আপনাকে ঠিক করে দেবো। ইনশাআল্লাহ আসবো। তো আসসালামু আলাইকুম, good morning DXN, good morning all leader my and partners business. এখানে যারা লিডার আমি সরি লিডার, আপনাকে ইন্টারাপ্ট করে, আপনি কোথায়, আপনার দেশের বাড়ি কোথায়, কোথা থেকে জয়েন করেছেন এবং বর্তমানে আপনি কোথায় আছেন? ওকে, থ্যাংক ইউ স্যার। আমার পরিচয় হচ্ছে, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা চান্দিনা থানা। আমি পুত্রাজায়াতে আছি। আর আমার আপলাইন লিডার হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুত্রাজায়া ডিএক্সএন। জি লিডার, সো বলেন। সো আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমি তো প্রায় 2 বছর হচ্ছে জয়েন করেছি। আমি স্টার এজেন্ট গত মাসে রিসিভ করেছি। তো দীর্ঘদিন আমি দেশের থাকার কারণে আমি যোগাযোগ করতে পারি নাই। সো ইনশাল্লাহ আমি এখন আবার ইনভলভ হয়েছি এই চাইনিজ নিউ ইয়ারের পর থেকে। তো আমি ইনশাল্লাহ কন্টিনিউ থাকবো। নাম্বার 2, আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন আসলে আমিও 2 বছর হয়েছে যে ডিএক্সএন এ জয়েন করেছি, কিন্তু আমি নিজে ফিল করি যে আমি ভালো রেজাল্ট করতে পারি নাই। আমি এই পর্যন্ত প্রায় 200 লোককে দাওয়াত দিয়েছি, কিন্তু কেউ অ্যালাউ করে নাই। তাতে আমি এখন পর্যন্ত আমি কোনো আলহামদুলিল্লাহ মন ঘাবড়াই নাই, আমি কাজ আগে যাইতেছি। আমি এই মুহূর্তে আছি বান্ডাতুর রাজাক, আমার এই এক ডিএক্সএন পার্টনার একসাথে বসে রয়েছি। তো উনি বলছে আসার জন্য, যার কারণে আমি বান্ডাতুর রাজাকে আছি এখন। তো আমি রেস্টুরেন্টে বসে রয়েছি, তারপরেও আমি আজকে অ্যাটেন্ড করলাম এই কারণেই, ওই পার্টনার সহ কিভাবে বিজনেস করতে হবে এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করতেছি। তো যাক, আসলে ইতিপূর্বে আমাদের আপলাইন লিডার থেকে যে সমস্ত মেসেজ পেয়েছি, আমরা আসলে কেউ যদি এটা ধারণা করে যে আসলে এটা দিয়ে হবে না, এটা একটা ভুয়া এই ডিএক্সএন। ইতিপূর্বে আমরা দেখতেছি যে আমি একসাথে জয়েন করেছি, আমার পরে মিনিমাম 70 থেকে 80 জনের মতন স্টার এজেন্ট হয়েছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এখনো মন ঘাবড়াই নাই।
তো আমি আমার লিডারের সাথে ইনশাআল্লাহ কমিটমেন্ট করছি আগামী 3 মাসের মধ্যে আমি স্টার ডায়মন্ড হব ইনশাআল্লাহ। সো আমি এখন বাইরে আছি, রেস্টুরেন্টে আছি, যার কারণে আমি সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারতেছি না। এখানে অনেক আলাপ আলোচনা হইতেছে বা অনেকে কথা বলতেছে। আমি অলরেডি রেস্টুরেন্টের টেবিলে বসে আছি। অতএব দোয়া করবেন সবার জন্য। আমি ইনশাল্লাহ আগামী দিন ইনশাল্লাহ আমি আবার বক্তব্য রাখবো আপনাদের মাঝে, যদি কারেন্ট লিডার আমাকে একটু সুযোগ করে দেয়। তো এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ। লিডার সবাই আমার জন্য দোয়া করবেন, এমনকি এই ডিএক্সএন থেকে যেভাবে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমরা আগাইতে পারি, সেই জন্য সবাই সবার জন্য দোয়া করবে। এই হলো কি আমার কথা লিডার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ শহীদ লিডার আপনাকে, অসাধারণ সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, কিপ কন্টিনিউ, আপনি কন্টিনিউ করে যান। আমি আসলে শহীদ ভাইয়ের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যখন উনি জয়েন করেন আমাদের শহীদের মাধ্যমে, তো উনি কারণবশত হয়তো দেশে চলে যান। দেশে যাওয়ার পূর্বে কিন্তু উনি অনেকদিন অনেকদিন যাবৎ দেশে ছিলেন। যাদেরকে ইনভাইট করে উনি আগে রেখে গিয়েছিলেন তারা কিন্তু ডিঅ্যাক্টিভ। কারণ একজন লিডার যখন অ্যাক্টিভ না থাকবে তখন তার টিম লিডারও সে যেমন তৈরি করতে হবে, কারণ ডেভেলপ স্কিল এবং ক্রিয়েট করতে হবে আমাকে লিডার। তো লিডার উনি কিন্তু সেই সুযোগটা পান নাই। সেই সুযোগটা ওনার বোনের যাওয়ার সমস্যার কারণে উনি দেশে যাওয়ার ওনার বোনের যাওয়ার মালয়েশিয়া থাকতেন, মানে প্যারালাইসিসে উনি খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল ওনার বোনের যাওয়ায়। তো ওই বোনের যাওয়াকে দেশে নিয়ে যাওয়ার পরে ওনার বিশাল বড় এখানে সমস্যা হয়েছিল বাড়িতে। তো যার ফলে উনি বাড়িতে ফ্যামিলিকে সময় দিয়েছেন। তো যাক, দীর্ঘ অনেকদিন পরে কিন্তু উনি দেশে এসে মাত্র 1 মাসের মধ্যে উনি জাস্ট নিজেকে মাইল ক্লক, নিজেকে একটা চ্যালেঞ্জ নিয়েছেন। আসলে দেখেন, আমরা যারা দেশে আছি, আমরা যারা দেশে বসে কয়েক বছর পার করতেছি, আমাদেরকে কই মালয়েশিয়ান কোম্পানি, যে কোম্পানিতে আমরা জব করি, ওই কোম্পানি আমাকে তো কোনো কিছু পাঠাচ্ছে না। আমাকে তো আমার স্যালারি পাঠাচ্ছে না, বছরকে বছর ঘন্টার পর ঘন্টা তাকে দিয়ে যাচ্ছি, সে তো আমাকে 1 মিনিটও ফোন দেয় নাই। কিন্তু ডিএক্সএন এ সে যেদিন থেকে জয়েন করেছে সেদিন থেকে তার লিডার, আপ লিডার, ডাউন লিডার সবাই তাকে স্মরণ করেছে। এটা হচ্ছে বিউটি অফ ডিএক্সএন এই প্ল্যাটফর্ম। আমি যখন দেশে গিয়েছিলাম, কি আপনারা কেউ ফোন দেন নাই? অবশ্যই সবাই অনেকে ফোন দিয়েছে, লিডার কেমন আছেন, আপনার ফ্যামিলির সবাই কেমন আছে, প্রত্যেকে আমাকে ফোন দিয়েছে। ওই আমি যে কোম্পানিতে জব করতাম ওই কোম্পানির মালিক তো আমাকে ফোন দেয় নাই। ও তো আমাকে বলছে রিজাইন দিছ, গুড বাই বাই। এ আমাকে ভুলে গেছে আমি কেডা, জানেন? বছরকে বছর তার সার্ভিস করে যাচ্ছি, সে আমার দ্বারা সে আজকে মার্সেন্ডিস থেকে সে ফেরারি গাড়ি কিনতেছে আমার ইনকাম দিয়ে, অথচ সেই আমাকে স্মরণ করে না। আজকে সেই ছবি আমাদের শহীদ ভাই যখন মালয়েশিয়াতে এসে উনি ডিসিশন নিয়েছেন, আমি আমার সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএল, এখান থেকে আমাকে সাকসেসফুল হতেই হবে। তো উনি সেভাবে প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং 1 মাসের মধ্যে উনি রেজাল্ট বের করেছেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী 3 মাসের মধ্যে উনি ডায়মন্ড হবেন। সম্ভব, কারণ ওনার টিম আছে, এই টিমের মাধ্যমে উনি ক্রিয়েট করবে আগামী 3 মাসের মধ্যে কিভাবে ডায়মন্ড হবে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শহীদ লিডার আপনাকে অসাধারণ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। ইনশাল্লাহ কিপ গোয়িং অন, দেখা হবে আগামীকাল আপনার সাথে। তো আমরা চলে যাব আমাদের আরেকজন সে উদীয়মান অন্যতম লিডার, যার কথা না বললে নয়। তার মাধ্যম ধরে আসলে অসংখ্য লিডার দুবাই, সৌদি, কাতার, ওমান, সারা দেশে এখন বর্তমানে। আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের সম্মানিত ইন্টারন্যাশনাল গ্রেট লিডার, লক্ষ্মীপুরের সন্তান। লক্ষ্মীপুরের সন্তানগুলা আসলে লক্ষ্মী হয়ে থাকে, কারণ তারাই মাইল ব্লক করেছে ডিএক্সএন, ইনশাল্লাহ সেভাবে মেসেজ দিয়েছে। আমি তাদেরকে, বিশেষ করে লক্ষ্মীপুরের কৃতি সন্তান যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য অভিনন্দন, কারণ তাদের মাধ্যম হয়ে আজকে ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে অনেক লোকের বেকারত্ব জীবন, বিশেষ করে আমি নিজেও একজন, আমি মনে করি আমি এখান থেকে সাকসেসফুল। আমার এখান থেকে যে ইনকাম আমি পাচ্ছি শুধু তাদের কারণে। তা আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সম্মানিত গ্রেট লিডার মিস্টার বাদল খান। প্লিজ ওয়েলকাম স্যার। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম গুড সালাম। মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং লিডার। গুড মর্নিং। লিডার অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে, এমন সুন্দর একটা প্রোগ্রামে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি বাদল খান, আমি আছি মালয়েশিয়া কেডা ডিস্ট্রিক্টে। আমার দেশের বাড়ি নোয়াখালীতে। আমি রিয়াকশনে সর্বপ্রথম ইনভাইট করছিল আমারে আমার লিডার সালমান ইসলাম। আমার লিডার সালমান ইসলাম আমারে ইনভাইট করছিল। আমারে যখন রিয়াকশন ইনভাইট করে, তখন আমার বলছিল যে রিয়াকশন নামে একটা প্ল্যাটফর্ম আছে, একটা অনলাইন বিজনেস আছে, তো এইখানে আপনি একটু সময় দেন। আমি বললাম এটা কিভাবে কি? বলতেছে এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করতে আপনার ডকুমেন্টস সব লাগবে, আপনার একটা আইডি ওপেন করে দেই, এরপরে আমাদের মিটিং হয় প্রতিদিন। আমাদের মিটিং গুলাতে জয়েন করলে আপনি বুঝতে পারবেন, এবং কি আমাদের লিডার আছে আপনার দেশি, আপনার দেশের লোক, আমাদের শাহজাহান স্যারের কথা বলছিল যে উনি আপনার এলাকার লোক, তাই আপনি ওনার সাথে কথা বললে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার এই শাহজাহান ভাইয়ের সাথে কথা বলা দিল, আমি শাহজাহান ভাইয়ের সাথে কথা বললাম, পরে আমি এখানে রেজিস্ট্রেশন করলাম। এবং সাজান ভাই আমার বললো যে আপনি 2 সপ্তাহ কন্টিনিউ আমাদের মিটিংটা করেন, আগে মিটিংটা করেন কন্টিনিউ, এবং মিটিং এর পরে যেটা বুঝবেন না, যেটা বুঝতে পারতেছেন না, এটা আমাদের সাথে আলোচনা করবেন, আমাদের সাথে আপনি গ্রুপ কলের মাধ্যমে কথা বলবেন, আমরা এটা বুঝাই দিন। তখন আমি কন্টিনিউ 2 সপ্তাহ মিটিং করলাম। এবং মিটিং করার পরে আমাদের আমাদের সাথে আছে আমাদের ইউনুস আলী ভাই পেনাং থেকে। তো উনি আমার যথেষ্ট পরিমাণ হেল্প করছে। ইউনুস ভাইও আমার প্রতিদিন সময় দিত, কথা বলতো, কারণ তখন যখন নতুন জয়েন করছি তখন একটা একটা ভালো লাগতো না, তখন অত একটা বুঝতাম না, তো তখন অত বেশি মজা লাগতো না। কিন্তু ইউনুস ভাই অনেক হেল্প করছে। ইউনুস ভাই প্রতিদিন আমার মিটিং এর পরে কল দিত, প্রতিদিন আমার সাথে কথা বলতো। পরে আমি আস্তে আস্তে যখন জিনিসটা দেখলাম যে না, আসলে এখানে তো জিনিসটা আমার বোঝার বিষয় আছে, মিটিং গুলা শোনার পরে আমি যখন বুঝতে পারলাম আমার মেইন, তখন বুঝতে পারলাম যে আমাদের রিয়াকশন কোম্পানির মেইন হচ্ছে কি আমাদের প্রোডাক্ট নিয়ে দিবি। আমি কিছু প্রোডাক্ট আনলাম, প্রোডাক্ট এনে আমি প্রোডাক্ট গুলা ইউজ করলাম, এবং কি আমি প্রোডাক্ট গুলার উপকারিতা যখন পাইলাম, তখন আমি দেখলাম যে না, রিয়াকশন কোম্পানিটা আসলে একটা ভালো কোম্পানি, আর এখান থেকে সফল হওয়া তো সম্ভব অবশ্যই। যখন আমি শাহজাহান ভাইয়ের দেখলাম যে শাহজাহান ভাইয়ের অবস্থানটা দেখে আমি চিন্তা করলাম যে এখান থেকে তো অবশ্যই কিছু করা সম্ভব। তখন আমি এটার দিকে আস্তে আস্তে আরো মুভ করলাম, রিয়াকশনের দিকে। আর আশা করি আমি এখান থেকে এখনো অনেক ভালো আছি। এখান থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি স্টার ডায়মন্ড আমি অবশ্যই হবো। কারণ এখান থেকে যখন আমি স্টার ডায়মন্ডটা হয়ে যাবো, তখন আমার জীবনে আমার আর কোনো টেনশন নেই। আমার এখন যেমন একটা টেনশনে যে এখন ঘুমাবো, টেনশন আছে সকালে আমার 8টা বাজে ডিউটি করতে হবে। যখন আমি ডিএকশন থেকে সফল হয়ে যাবো আমার জীবনে এখানে, তখন আর আমার ওই চিন্তাটা করতে হবে না যে সকালে উঠতে আমার ডিউটি যাইতে হবে। আমি যদি তখন ঘুমাইয়াও থাকি, সারা পৃথিবীতে কিন্তু আমার বিজনেস হতে থাকবে, সারা পৃথিবীতে আমার বিজনেস চলতে থাকবে, আমার ইনকাম আসতে থাকবে, আমি ঘুমায় থাকবো। আর এখানে আমাদের যখন রিয়াকশন আমরা প্রথম প্রথম জয়েনিং করি, আমরা যখন কেউ ইনভাইট করি, তখন কিন্তু আমাদের আশেপাশের লোকগুলা কিন্তু আমাদেরকে রং ইনফরমেশন দেয় যে এটা ভালো না, ঠিক আছে, এগুলো চলবো না, এগুলো ভুয়া। তো আমরা মানুষের কথা শুনে নিরাশ হওয়া যাবে না। আমি মনে করি যে লাগিয়ে থাকতে হবে, রিয়াকশনের সাথে লাগিয়ে থাকতে হবে। রিয়াকশন বিজনেসটা করতে হলে আমাদের ধৈর্যের প্রয়োজন হবে, যার ধৈর্য নাই তার দ্বারা হবে না। রিয়াকশন আমাদের ধৈর্য লাগবে, রিয়াকশন করতে হলে রিয়াকশনকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কারণ হয়েছে কি, রিয়াকশনে আমি যদি 100 জনকে ইনভাইট করি, 100 জনকে যদি আমি রিয়াকশন সম্পর্কে ইনফরমেশন করি, 100 জন কিন্তু আমার কথায় আসবে না। এখান থেকে হয়তো আমার কথায় 10 জন আসবে, কিন্তু 90 জনই আসবে না। তাই বলে আমরা কিন্তু এখান থেকে নিরাশ হওয়া যাবে না। আমরা এখান থেকে নিরাশ হওয়া যাবে না। আমরা কিন্তু সবসময় আমাদের লিডারদের সাথে, আমাদের আপলাইন ডাউনলাইন সবার সাথে আমাদেরকে যোগাযোগ রাখতে হবে। আমরা আপলাইনদের কাছে আমরা যখন ফোন দিই, তখন ওনারাও একটা খুশি হয় আর আমগো কাছে একটা খুশি লাগে। যেমন এখন আমি কিন্তু একজন লিডার, আমার নিচে মোটামুটি কিছু লোক আছে, আমার লিডাররা আছে, আমার ডাউনলাইন আছে, ওনারা যখন আমার ফোন দেয় আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি যে আমারও অনেক জায়গা থেকে অনেকজন ফোন দিতেছে, একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইতেছে, একটা আইডি ওপেন করার সম্পর্কে জানতে চাইতেছে। কিন্তু কত একটা মানে এত সুন্দর একটা সিস্টেম আমি তো কখনো চিন্তাই করিনি যে আমি মালয়েশিয়া বসে থাকবো, আমার বাংলাদেশ থেকে ফোন দিব, আমার মালয়েশিয়া থেকে ফোন দিব, আমার সৌদি থেকে ফোন দিব, যে আমার একটা হেল্প চাইবো আমার কাছে। আমি যে একজন লিডার, আমাদের এখানে যে একটা সম্মান, রিয়াকশনের একটা সম্মান, এই সম্মানটাই তো আমরা কই পাবো। আর আমি মনে করি রিয়াকশনে যদি আমরা 1 থেকে 2 বছর বা হাই 3 বছর আমরা যদি সময় দিই, রিয়াকশনের সাথে যদি আমরা 1 থেকে 2 বছর লাগিয়ে থাকি, তো রিয়াকশন আমাদের পাশে থাকবো সারা জীবন। এটা আমরা কিন্তু বলতে পারি, আমরা যদি 1 থেকে 2 বছর সময় রিয়াকশন দেই, রিয়াকশন আমাদেরকে আজীবন সময় দেওয়া যায়। তো আমি
সবাই অনুরোধ করবো যে যারা আমরা এখানে নতুন আসছি বা আমরা যারা পুরানো আছি সবাই ধৈর্য সহকারে আমরা লাগিয়ে থাকতে হবে। রিঅ্যাকশনের সাথে লাগিয়ে থাকলে অবশ্যই এখান থেকে সফল হওয়া সম্ভব। আমি যেখানে আমরা দেখতেছি আমাদের নূর কারিম স্যারকে দেখতেছি, আমাদের শাহজাহান ভাইরে দেখতেছি, আমাদের শফিক স্যারকে দেখতেছি, আমাদের সিদ্দিক ভাইরে দেখতেছি, ওনারা কিন্তু জয়েনিং করছে আমগো অল্প কিছুদিন আগে। কিন্তু আমাদের অল্প কিছুদিন আগে জয়েন করে আজকে ওনারা কই চলে গেছে, হয়তো আমরা ওনাদের মতো এরকম সময় দেই নাই, আমরা জিনিসটা সিরিয়াসলি নেই নাই, তাই বললে আমরা কিন্তু ওনাদের পর্যায়ে যাইতে পারিনি, কিন্তু ওনারা সিরিয়াসলি নিছে। শাহজাহান ভাইরে আমি দেখছি যে রাতে 3টা বাজে ফোন দেই, তখন উনি বলতেছে ভাই আমি এখন সিঙ্গাপুর কথা বলবো। 24 ঘন্টার ভিতরে আমার মনে হয় 2 ঘন্টা উনি ঘুমায়, কিন্তু আজকে উনি কোন পর্যায়ে চলে গেছে। তাহলে সময় দিলে যে কোনো জিনিস আমরা যদি পরিশ্রম করি অবশ্যই এখান থেকে আমরা সফল হওয়া সম্ভব। লিডার, আমার আলোচনা আজকে এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আমার সুযোগ করে দেওয়ার জন্য লিডার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেড লিডার মিস্টার বাদল খান। বাদল ভাই সর্বপ্রথম জয়েন করেছেন আমাদের সেই গ্রেড লিডার ডিএক্সএন গোল্ডেন টিমের আইকন মিস্টার শাহজাহান ভাই। আসলে বন্দুকের গুলি মিস হয় কিন্তু শাহজাহান ভাইয়ের কথা মিস হয় না, কারণ তার কথা যদি একবার যদি আপনি কাজে লাগাতে পারেন, শুনে যদি কাজে লাগাতে পারেন, ইউ আর রিয়েলি গিনার। আমি সিরিয়াসলি বলতেছি, আমার কাছে কোনো নেটওয়ার্ক সম্বন্ধে কোনো নলেজ ছিল না, কোনো ধারণা ছিল না। আমাদের বাদল ভাইয়ের কাছেও সেম থিং ছিল না, কোনো কিছু ছিল না। আমরা অনেকে সাজেশন নিতে পারি না, যার কারণে আমরা পিছিয়ে। তো ঠিক আমি যখন ফলো করছি আমাদেরকে একটা লিডার চয়েস করতে হবে, যেহেতু আমি আশেপাশের লিডার খুঁজে কোনো দেখে লাভ হবে না। আমার লিডার শাহজাহান ভাই, সে ইজ দ্য রাইট ম্যান, হি ইজ দ্য গ্রেটেস্ট অফ গ্রেট লিডার ডিএক্সএন গোল্ডেন টিমের জন্য। যখনই আমি ফলো আপ করলাম তার মধ্যে সে যে নলেজ আটুকু আছে, আলহামদুলিল্লাহ আজকে সেই জায়গা থেকে উনি সবসময় একটা কথা বলতেন, কাজ হবে, কাজ হবে, ডোন্ট ওয়ারি, লেগে থাকুন এবং নিজের স্কিল ডেভেলপমেন্ট। আপনি কথা বলতে পারেন না, কথা বলার জন্য শিখুন। একজনের সাথে কথা বলুন, আজকে একজন জয়েন করবে, আপনি পরে নেক্সট উইকে আরেকজনকে জয়েন করাবেন। আপনি একজন নেগেটিভ হবে, দেখবেন 10 জন পজিটিভ আসবে। আসলে সেটাই হয়েছে, কারণ একটা সেটে থাকলে আপনি দেখবেন আসবে। ঠিক আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের যে ডেস্টিনেশন, যে কোন জায়গায় গেলে আমাদের সেই জায়গা থেকে আমরা কিছু শিখতে পাবো, সেটা খুঁজে পাচ্ছি না। কারণ নিষ্ঠুর যে খেলা আমাদের সাথে খেলতেছে, এক হচ্ছে জব, দ্বিতীয় হচ্ছে যে কি আমাদের যে নেশা জাতীয় মোবাইলের যে অ্যাপস গুলো আমরা ব্যবহার করি, এই অ্যাপস গুলার ব্যবহারের মাধ্যমে আমরা নিজেকে দূরে ঠেলে দিচ্ছি। কারণ শিকার জন্য সেই জায়গা থেকে আমরা নিজেকে কি দিচ্ছি না। ঠিক আমাদের বাদল ভাইও কিন্তু অনেক শ্রম দেন, অনেক কষ্ট করতেছেন। এই কষ্টের মাঝে ওনার পার্সোনাল কিছু কষ্ট আমি জানি, তো উনি এই কষ্টের মাঝে কিন্তু উনি ডিএক্সএন এর সময় তৈরি করেছেন ফজলুর রহমানের মতন একজন লোককে, একজন স্টার এজেন্ট তৈরি করেছেন। কোথায় থেকে? ডিএক্সএন সেই ক্যাডা ডিস্ট্রিক্ট থেকে, যেখানে তার কোনো স্ট্রগিজ নাই, অনেক দূর, কিন্তু উনি তো পা পিছিয়ে পড়েন নাই, তৈরি করেছেন। এরকম অসংখ্য লিডার উনি তৈরি করবেন ইনশাআল্লাহ। শুধু দরকার হচ্ছে মাইন্ডসেট, লেগে থাকুন। আর প্রতিনিয়ত উনি একটা কথা বলেন, লিডারদের সাথে অবশ্যই কমিউনিকেশন থাকতে হবে। আপনি এক লিডার থেকে মেসেজ পাচ্ছেন না, সেকেন্ড লিডার থেকে আপনি মেসেজ নেন, আরেকজন লিডারকে আপনি নির্বাচন করেন। লিডার, আপনার কাছে সময় হবে মাত্র 1 মিনিট, আমাকে 1 মিনিট একটু সময় দিবেন, আমি আপনার সাথে মূল্যবান কিছু সময় কথা বলবো। আপনি গ্রুপ কলে না গিয়ে আপনি একজন ব্যক্তি নিজের পার্সোনাল কথাগুলো আপনি তার সাথে শেয়ার করুন, সে আপনাকে অবশ্যই মেসেজ দিবে। মেসেজে আপনাকে দিব, সেটাই কিন্তু আপনার জন্য মাইল ফ্লগ। এটাই কিন্তু মাইল ফ্লগ এই কারণে, কারণ আপনার জীবনে গতি চেঞ্জ করবে এই একটি কথা। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি পৃথিবীতে উম্মত যারা আছেন প্রত্যেক উম্মতদেরকে একটা কথা, নামাজ নামাজ। উনি মৃত্যুর অপকলনিতে যখন পড়ে গেছেন, উনি তখনই বলছেন সালাত সালাত সালাত। তার মানে আমরা সবাই একটা জিনিস জানি, নামাজ হচ্ছে আমাদের জন্য বেস্ট সালাত, যে কিছু করি না কেন, রাইট? আমরা নামাজ পড়তেছি, অনেকে পড়িও না, ফলো আপ করি না। তো এই জিনিস হলো ফলো আপের যে মেন যে থিংটা আছে, সেটা হচ্ছে প্লিজ ফলো আপ করেন, কিপ ইউ ইসলাম এন্ড টু দ্য রেসপেক্ট এন্ড প্লিজ
আপনার ডেস্টিনেশন কোথায় সেটাকে ফলো আপ করে আপনি লিডারের সাথে অবশ্যই কমিউনিকেশন। ধন্যবাদ বাদল ভাই আপনাকে অসাধারণ স্পিচ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটিভেশন এবং দোয়া করি আপনি ইনশাল্লাহ নোয়াখালীর লক্ষ্মীপুর অঞ্চল থেকে লক্ষ্মী সন্তান হিসেবে আমরা আপনাকে ডিএক্সএন গোল্ডেন টিমে দেখতে চাই ক্রাউন অ্যাম্বাসিডর। ইয়েস অর নো লিডার? পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ leader। ইনশাল্লাহ দোয়া করি। তো যাক, আহ, আমরা এখন চলে যাব আমাদের হযরত ভাই কি আছেন? হযরত ভাই, হযরত ভাই আছেন? যাক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে। আমি এই মুহূর্তে ওয়েলকাম করব আমাদের সম্মানিত গ্রেট লিডার, যেখানে ওনার জবের পাশাপাশি ওনার যে কষ্টের পরিশ্রমের সময়টুকু দিয়ে উনি ডিএক্সএন কে এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং সারা বিশ্ব কিন্তু উনি বর্তমানে ডিএক্সএন গোল্ডেন টিমকেও সেভাবে উনি ছড়িয়ে পড়তেছে। ওনার সারা ওয়ার্ল্ডে মনে হয় টিম মেম্বার আছে। তা আলহামদুলিল্লাহ ওনার যেই টার্গেট, আজকে আমরা তার টার্গেটগুলো শুনবো। আমরা ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সম্মানিত গ্রেট লিডার মিস্টার কাইয়ুম মুন্সি ফ্রম ইরাক। কাইয়ুম মুন্সি, আপনার জায়গা থেকে আনমিউট হতে পারবেন? উনি কিন্তু জবে আছে অবশ্য। জি কাইয়ুম মুন্সি ভাই, আপনি কি ফ্রি আছেন? জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ওয়ালাইকুম আসসালাম। ডিএক্সএন। গুড মর্নিং মাই এভরি পার্টিসিপেন্ট এবং আমার গ্রেট লিডার মিস্টার কারিম স্যার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে এখন আমি কাজ করতেছি, ইয়ারফোন কানে লাগিয়েছি, তারপরে কথা বলতেছি আপনাদের সাথে। আসলে এই জিনিসটা, এই আমাদের এই গোল্ডেন টিমটা, আমার পরিচয়টা আগে দিয়ে নিই। হ্যাঁ, আমার নাম এমডি কাইয়ুম মুন্সি। আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। আমি এখন ইরাক থেকে আপনাদের সাথে কথা বলতেছি। আমার আপলাইন লিডার, আমার গ্রেট লিডার এমডি সালমান ইসলাম। আসলে সবকিছুরই একটা পরিকল্পনা লাগে। যে কোনো জিনিসের একটা যদি আপনি পরিকল্পনা না করেন, ওইখান থেকে আপনি কোনো সময় সাকসেস হইতে পারবেন না। এটা আমি বলেন আর আপনি বলেন, প্রতিটা সেক্টরে, প্রতিটা মানুষের, প্রতিটা ওয়েতে, ঠিক আছে? আমি কিন্তু 2 বছর আগে যদি এই কাজটা না করতাম, সালমান স্যার যদি আমাকে অফার না দিত, এই কাজটা যদি আমি ইনভলভ না হইতাম, আমার কিন্তু সময়টা ঠিকই চলে যাইতো, ঠিক না? ঠিকই কিন্তু সময়টা যাইতো গা। কিন্তু ওই ওই সময়টাকে আমি কাজে লাগিয়ে একটু একটু করে হাঁটি হাঁটি পা করে আগাইতেছি, ঠিক আছে? এবং আপনাদের দোয়ায় বিজনেস আমার শুধু প্রোডাক্টের জন্য, মানে আমি রিসেন্টলি আমি এক কথা বলতে কি আমি সময় দিতে পারি না। হিউজ পরিমাণে সময় দিতে হইবে এখানে, ঠিক আছে? ওই স্যাররা বলেন না যে 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিলে আপনার বিজনেসটা ওকে হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে? এটা সম্পূর্ণ কেন ভুল? আমি এখানে আমার আমার প্রোডাক্ট সম্বন্ধে জানতে হইব। প্রতিটা ডিস্ট্রিবিউটার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ রাখতে হইব। তাদের অসুবিধা বা সুবিধা অসুবিধা প্রতিনিয়ত আমাকে মানে ফেস করতে হয়, ঠিক আছে? ইভেন আমি এখন আমার নিচের থেকে অনেক অনেক ডাউনলোড আমাকে ডাউনলাইন ফোন দেয়, কিন্তু আমি চিনি না, ঠিক আছে? ওনাদেরও প্রবলেম আমার সলভ করতে হয়, ঠিক আছে? ওনাদেরও আমার প্রবলেম সলভ করতে হয়, এজন্য আমার হিউজ পরিমাণে সময়টা দরকার এখান থেকে। তো ডিএক্সএন এ ঢুকছি শুধু টাকার জন্য ঢুকিনি। আমার মেইন টার্গেট হচ্ছে এখানে আমি সম্মান পাম। যে সময় বলে যে কাইয়ুম স্যার কেমন আছেন, সালমান স্যার কাইয়ুম লিডার কেমন আছেন, যে একটা সম্মান দেয়, ওই সম্মান দেয়। আমার মনে হয় না যে আমার এই 28 ইয়ার আমি এই পর্যন্ত এত সম্মান পাইছি। ইভেন আমি সম্মান পাইতেছি। আর এখানে এখানে সম্মানের বিষয়টা হচ্ছে সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে। আপনি কি কারিম স্যার, আমি কাইয়ুম, আমরা কেউ এখনো দেখিনি।
জাস্ট কথাবার্তা হইয়া যাইতেছে, ঠিক আছে? কিন্তু আপনি আমাকে চিনেন, আমি আপনাকে, আপনার বাসা কোথায়? আমি যদি ভুল না করি ফেনী, ঠিক আছে? আমার বাসা মুন্সিগঞ্জ। আমি কোথায় আছি এখন? ইরাক আছি। কিন্তু আপনি আমাকে চিনতে আছেন, ঠিক আছে? কাইয়ুম ভাই কেমন আছেন? ঠিক আছে? আবার দেখেন আরেকটা কি সুন্দর একটা ওয়ে, 90s যে আইডিটা হয়, আমি বসে রয়েছি ইরাক, একজনকে আমি কানাডা স্পন্সর করছি, ওইখান থেকে আমি প্রোডাক্ট দেওয়া সম্ভব? ইম্পসিবল, প্রোডাক্ট দেওয়া সম্ভব না। শুধু আমার ইনফরমেশন আমার আইডিটার মাধ্যমে ওইখান থেকে যত বেনিফিট সব আমার আইডির জমাইছে। পৃথিবীতে এমন কোন ওয়ে আছে দেন এই সিস্টেমে টাকা আসবো? আমি দেখি না, আমার জানা মতে আমি দেখি না। তো আমি এখন কাজ করতেছি, অনেক কথা বলার ছিল, স্যাররা আবার ডাক পারতেছে, লিডাররা বা বসে ডাক পারতেছে, নেক্সট টাইমে আরো সুন্দরভাবে কথা হইব। গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং, গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। উনি আসলে খুব প্রেশারাইজ মধ্যে থাকেন, এমনকি এখন ওনাদের এখানে প্রায় বিকাল 4টার মতো এরকম হবে যদি মিস্টেক না করি। তো আসলে একটা কোম্পানিতে জব করলে তার মানে প্রেশার কতটুকু সেটা ওনাকে দেখে বোঝা যায়। তো তাড়াহুড়ার মধ্যে অনেক কিছু বলছেন, অনেক কিছু শেয়ার করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হলো আমি আপনাদেরকে বলি, উনি এই বিজি থাকার মধ্য দিয়ে কিন্তু উনার অসংখ্য লিডার আছেন সারা দেশে। যেমন বাংলাদেশ বললাম, মালয়েশিয়াতে, ওমান, কাতার, সৌদি, দুবাই, উনি এই জায়গাগুলো থেকে উনি কিন্তু লিডার ক্রিয়েট করেছেন এবং প্রত্যেকের সাথে আমার কথা হয়। ইনশাআল্লাহ কামিং সুন উনি স্টার ডায়মন্ড। ওনার মিশন হচ্ছে ভিশন এন্ড মিশন টোটালি ক্লিয়ার। উনি ওয়ান্ট টু বিকাম স্টার ডায়মন্ড। তো অসংখ্য ধন্যবাদ। তা সম্মানিত উপস্থিত লিডার, আমরা এখানে চলে যাব আমাদের লেডি লিডারের কয়েকজন আছেন এখানে, তাদের কাছ থেকে আমরা কিছু মোটিভেশন জানতে চাই। এখানে আমরা অনেক লেডি লিডার আছে, অনেকের অনেক স্ত্রী বা বান্ধবী, অনেকের ভাই বোন আছে, তারা কিন্তু সংকোচ বোধ করে কেন আমি এখানে জয়েন করাবো, কেন এখানে তাদেরকে ওয়েলকাম নিয়ে আসবো এই ডিএক্সএন এর সাথে। তো আমরা এখানে কয়েকজন লেডি লিডার আছে, তাদের কাছ থেকে আসলে আমরা কিছু কথাগুলো শুনতে চাচ্ছি। তাইরা পারভিন আছেন কিনা এখানে? মিস তাইরা পারভিন, আপনি কি শুনতেছেন? উনি অডিও কানেক্টেড হন। মিস তাইরা পারভিন আছেন এখানে আমাদের সাথে। তাহমিনা আক্তার, মিস তাহমিনা আক্তার, মিস তাহমিনা আক্তার আছেন, বৃষ্টি আক্তার। তো প্লিজ কেউ আপনারা প্লিজ একটু আনমিউট হয়ে কথা বলতে পারবেন? মিস খাদিজা, খাদিজা, খাদিজা আছেন? মিস খাদিজা, লিডার পিয়ালিকে নক করতে পারেন। লিডার পিয়ালি, পিয়ালি, মিস পিয়ালি, আপনাদের জায়গা থেকে আনমিউট হতে পারেন, সমস্যা নাই। মিস পিয়ালি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং অল লিডার্স। জি, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি আপনার কেমন নাম? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা বলবেন, কোথা থেকে জয়েন করেছেন এবং জি, কবে অবশ্যই। জয়েন করছেন? আমি ঢাকা থেকে বলছি। আমি গত 1 মাস কাজ করছি। গত মাসে জয়েন করছি। 1 মাস যাবত কাজ করছি। আর আমার নাম পিয়ালি ঘটক। আমি পড়াশোনা করি ঢাকাতেই। ওকে। কিসে পড়েন আপনি? আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিএসসি করছি। দ্যাটস গ্রেট। দেখ, আপনার কাছে আমার একটু ছোট্ট একটা কোশ্চেন। বর্তমানে আমাদের অসংখ্য মেয়েরা, এবং মেয়েরা কিন্তু পিছিয়েও নেই, কিন্তু সবসময় এগিয়ে যাচ্ছে, কারণ তাদের ইচ্ছা শক্তি তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে কনফিডেন্স, আর হলো তারা জানে আসলে সফল কাকে বলে, ঠিক আছে? এবং হুম। ইতিমধ্যে আপনারা জানেন লেডিস উদ্যোক্তা হিসেবে অনেকে অনেক জায়গা থেকে তারা কাজ করতেছে। তো আপনি আপনার ডেস্টিনেশন এবং কি আপনি এখান থেকে কতটুকু আহ চেষ্টা করলে আপনি কোথায় যা পৌঁছাতে পারেন সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। চেষ্টা সব জায়গা থেকেই চেষ্টা করতে হয়। এখন আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। আমি শিখছি হাবিব ভাই আমাদের লিডার, ওনার থেকে শিখছি, রেগুলার কথা হয় ওনার সাথে।
তারপর আমি টিম তৈরি করার চেষ্টা করছি। আর এতটা প্রোডাক্ট সম্পর্কেও আমি ধারণা করতে পারিনি এখনো, তবে প্রোডাক্ট সম্পর্কে ধারণা করলে মনে হয় ভালো কিছু হবে, কারণ সবার সাথে কথা বললে প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। আর এটা ওই একটা বললে দেখা যাচ্ছে আর একটা বলতে পারতেছি না, তখন আবার ওইটা সম্পর্কে জানার চেষ্টা করছি। আহ অনেকগুলা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছি। 1 মাসও হয়নি, আহ মনে হয় 25-26 দিন মতন রেগুলার কাজ করছি এই রানিং মাসটা। তো অনেক কিছু জানতে পারছি। আর মনে হয় যে চেষ্টা করলে আর হাবিব ভাই আমাদের পাশে থাকলে আমরা মনে হয়, আমরা যে কয়জন আছি মেয়েরা 4-5 জন আছি, আশা করব ভালো কিছু হবে। ওকে, মিস পিয়ালি ঘটক, আমি আপনার কাছ থেকে আরেকটা জাস্ট এটা আনকমন একটা প্রশ্ন করবো, যদি হাবিব স্যার যে আমার কোনো অনুমতি। জি স্যার, আমি কি স্যার প্রশ্ন মিতু করতে পারি? হ্যাঁ। মিতু স্যার জি স্যার অফকোর্স, ওয়াই নট? সো দ্য মেইন থিং যেটা হচ্ছে, আপনি স্টাডি করতেছেন, ইনশাল্লাহ আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে কিন্তু বের হবেন, তখন আপনি হয়তোবা কোনো একটা জায়গায় কিন্তু জব করবেন, রাইট? জবের জন্য অ্যাপ্লাই করবেন। তো সেটা হইতে আপনার কতদিন লাগতে পারে? মানে পড়াশোনা শেষ হতে আপনার কতদিন লাগতে পারে? হ্যাঁ, আমার পড়াশোনা শেষ হতে এখনো টাইম লাগবে, কারণ করোনার জন্য আমি অনেক পিছনে পড়ে গেছি তো। মিনিমাম আর কত বছর? এখনো শেষ করতে 3 বছর লেগে যাবে। ওকে, দ্যাটস গ্রেট। তো মিনিমাম 3 বছর হয়তো আফটার ইউ হ্যাভ ডান, আপনার যখন আপনি আহ, পড়াশোনা শেষ হবে, অফকোর্স আপনি কোনো একটা কোম্পানিতে ভালো জবের জন্য অ্যাপ্লাই করবেন বা চেষ্টা করবেন। অবশ্যই, যদি অবশ্যই। আপনি উইথিন, যে লোকটার কথা বলছেন না, ও হচ্ছে আমাদের ডিএক্সএন গোল্ডেন টিমের অন্যতম আইকন। কারণ আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি, ডিএক্সএন গোল্ডেন টিমের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন আমাদের হাবিবুর রহমান হাবিব স্যার। এটা আপনারা সবাই লিখে রাখেন। আজকে আমি এই ডেটে সব বলছি, 28 তারিখ 2023 এবং জানুয়ারি মাস। এই ডেটে লিখে দেন, ডিএক্সএন এর সবচেয়ে ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে এই হাবিবুর রহমান হাবিব স্যার। সে হ্যাঁ, কিন্তু কাজে বিশ্বাসী, কথা না। যে ব্যক্তি অবশ্যই। কাজে বিশ্বাসী, সেই ব্যক্তি সবকিছু করতে পারে এবং তার ডেস্টিনেশন সে কমপ্লিট করতে পারে। ঠিক আপনি সেই ব্যক্তির সাথে আছেন, ইনশাল্লাহ। আপনি এই 3 বছর আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি একটা জব করবেন। যদি আপনি মনে করেন এই 1 বছরে এমন একটা প্ল্যাটফর্ম সাথে জয়েন করেছেন, এই 1 বছরে আপনার ডেস্টিনেশন যেটা আপনি কল্পনা করেছেন, স্বপ্ন দেখছেন, সেটা আপনি পেয়ে গেছেন, সেটা কি সম্ভব কিনা? উম, মনে হচ্ছে সম্ভব, কারণ স্বপ্ন দেখছি এখন থেকেই, মনে হয় সম্ভব। আমি চেষ্টা করছি সম্ভব, যেহেতু আপনারা পারছেন, অতটা যদিও না পারি হয়তো বা হবে, কিছু না কিছু হবে চেষ্টা করলে। যাক, আলহামদুলিল্লাহ। মেইন থিং যেটা হচ্ছে, আমি আপনাকে বলি, যেটা প্রত্যেকটা মানুষে কিন্তু স্বপ্ন দেখে, সেই স্বপ্ন ছোট করে নয়, বড় করে। এবং এই স্বপ্ন পূরণ করার জন্য আমরা সেভাবে কাজ করে থাকি, সেটা শুয়ে থেকে না জেগে থেকে। প্রত্যেক মেয়ে এবং ছেলে, তারা প্রত্যেক এই ডিএক্সএন গোল্ড নিয়ে হচ্ছে একটা ইনস্টিটিউট, এবং এখান থেকে আমরা একে একে অপরের সাথে হাত মিলিয়ে কিন্তু কাজ করি, এবং একজনকে সম্মানের সাথে সেভাবে আমরা কথা বলে, মানে সম্মান দিয়ে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। এই থেকে আমরা দেখেন, প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা ছেলে এখানে আসছে তার বড় স্বপ্ন পূরণ করার জন্য। ইনশাল্লাহ সবই সম্ভব। যদি আমিও আমার জায়গা থেকে অনেক বড় স্বপ্ন দেখেছি, এবং স্বপ্নের বিনিময়ে আলহামদুলিল্লাহ আজকে সে লক্ষ্যে হেঁটেছি বিদায়। আমার একটা স্বপ্ন ছিল, আমি যেদিন স্টার ডায়মন্ড কমপ্লিট করবো সেদিন আমি দেখে যাবো, কিন্তু সেটাই করেছি। তো ইনশাল্লাহ আপনি আছেন ঢাকাতে, ঢাকাতে আরো বেশি, মানে অনেক অনেক মেয়েরা কিন্তু কাজ করতেছে, আমাদের বাড়িদাড়াতে কাজ হচ্ছে। তা আমিও আহ আপনাকে জাস্ট এটা বলবো, প্রতিনিয়ত আমাদের হাবিবুর রহমান হাবিব স্যারের সাথে যোগাযোগ রাখবেন, এবং প্রত্যেক মেয়েদেরকে অবশ্যই আপনি ইনভাইট করবেন। কোনো হয়তো ব্যক্তি হয়তো নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে। নেগেটিভ যারা করবে তাদেরকে করতে দেন, আর পজিটিভ যে থাকবে তাকে নিয়ে চলবে। অবশ্যই। কারণ ডিএক্সএন এর বিউটি যে বুঝবে, সে আসলে আর পিছিয়ে হাঁটবে না। এটা ঠিক একদম। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। তো আপনার ফিলিংস কেমন লাগতেছে যদি আর একটু শেয়ার করতেন, এবং যারা এখানে মেয়েরা আছে তাদের একটু আপনি যদি উইশ করতেন।
আমাকে যে ইনভাইট করছিল, আমি তখন আমার আপ লিডার যে আমাকে মূল যে বলছে, সে হচ্ছে হাবিবুর রহমান। আমি তাকে চিনি রাফাত নামে। সে হচ্ছে আমাকে শুধু বলছিল যে তোমার পাসপোর্টের কপি আর মেইল আইডি দিতে, আমি একটা আইডি খুলে দেবো। তো 1 মাস হয়ে গেছে ওটা আইডি খুলে রাখছি, বাট আমি কিছুই বুঝিনি, জানিনি, জানার চেষ্টাও করিনি। পরে যেদিন বাড়িধারা অফিসে গেলাম, সেদিন থেকে ফার্স্ট দিন থেকেই কাজ করছি, এখনো পর্যন্ত করছি। আর আমার নিচে যারা আছে, আমার মনে হয় যে ওরা আমার পাশে থাকলে ভালো কিছু হবে। ওরাও অনেক চেষ্টা করছে, কিন্তু সবাই নেগেটিভ ভাবে নিচ্ছে, কারণ হয়তো বা বুঝাইতে পারতেছি না, এটা আমাদের ফল্ট। সবাই কিছু না কিছু নেগেটিভ চিন্তার সাথে থাকে, এটা স্বাভাবিক। একটা বুঝাইলে ওরা আমাদের বুঝায় রেখে দিচ্ছে। হুম, এটা অবশ্য ঠিক, কারণ যখন আপনি কাউকে কিছু বলতে যাবেন, সে বলবে তুমি আর কিছু পাও নাই পৃথিবীতে, এত কিছু থাকতে তুমি আরো হ্যাঁ, এর থেকে বেটার কিছু পারবে। সবাই হ্যাঁ, একটাই কথা বলবো, আপনাকে বেটার কি জিনিস জানেন? পড়াশোনা ভালোভাবে করো, ভালো জব পাও। হ্যাঁ, এটাই বলবো। পড়াশোনা ভালোভাবে করো, ভালো জব পাও। এটা কিন্তু বাস্তব। পড়াশোনা করে কিন্তু ভালো জব পায়, কিন্তু দিন শেষে কিন্তু কষ্টটা আমার থেকে যায়, সেই ব্যক্তি তো আর জানে না আমি যে কত কষ্ট করি। কিন্তু আমি অবশ্যই। যদি আমার এই শ্রম আমি দিয়ে যাচ্ছি, যে পড়াশোনা আপনি করতেছেন না 3 বছর, আপনাকে আমি জাস্ট বললাম শুধুমাত্র 1 ইয়ার, 1 ইয়ার আপনার মূল্যবান সময় আপনি দেন, যেখানে আপনি হয়তো কোনো বন্ধুদের সাথে আড্ডা দিতে, হয়তো ফেসবুকে থাকতেন, সেখান থেকে বের হয়ে শুধু আপনি মাত্র জাস্ট 1 আওয়ার সময়টা দিচ্ছেন। কার সাথে? আপনার লিডারের সাথে। লিডারের সাথে এবং মিটিং, এই দুইটা জিনিস আপনি এটাকে শুধু কি জেনারেট করতেছেন, জেনারেটরের মাধ্যমে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল। আমাদের কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার শিষ্যর সাথে জ্ঞান দিচ্ছে শিষ্যকে, শিষ্য বলতেছে, কি গুরু, কি কি বলতেছেন বুঝি না তো, একটু সহজ করে বলবেন কি? তো এই রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, সহজ করে বলতে আমার বলো যে সহজ কথা বলা যায় না সহজে। আসলে এই হ্যাঁ, সহজ কথা কিন্তু আমরা অনেক সময় বলতে গেলে তারা কিন্তু ওই সহজে বুঝবে না। কথা বলতে রাইট, আমি বলতেছি সহজে, কিন্তু তারা এটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে এটা দুনিয়ার বোঝা তাদেরকে তুলে দিচ্ছেন আপনি। রাইট, রাইট, রাইট। আমি রাইট? দেখা যাচ্ছে 10 জনকে বলতেছি, আমি লিস্ট করতেছি, আমাকে হাবিব স্যার লিস্ট করতে বলছিল, আমি এই জুম থেকেও শুনছি লিস্ট করতে। তো লিস্ট করে যখন করছি, 15 জনের লিস্ট করছি, ওখানে 2 জন আর কি পজিটিভ, পজিটিভ ভাবে নিছে, আমার অনেক কাছের, তার জন্য, যে আমাকে বিশ্বাস করে হয়তোবা তার জন্য। যদি আমাকে বিশ্বাস না করতো, কাছ থেকে না চিনতো, তাহলে হয়তোবা ওই 2 জনও নেগেটিভ কিছু বলতো। তারপর সবাই তুলনা করে, অন্য একটা কোম্পানির সাথে তুলনা করে। মানে মনে হয় যে ওদের আমার লাভের জন্য কিছু বলতেছি, মানে এরকম একটা কিছু বুঝাইতে চাই, যে হয়তোবা আমার কোনো একটা লাভ আছে। বাট আমি ওকে বোঝানোর মানে বোঝানো যায় না আসলে, যখন কেউ বোঝে না, বুঝতে চায় না, ওই যে সহজ কথা, এটা আমি হয়তো সহজে বলছি বিধায় আমি কাউকে বুঝাইতে পারতেছি না। আমি হাবিব ভাইকে সবসময়ের জন্য নক করি। আমি যখন নতুন কাউকে পাই, এখন থেকে ওনাকেই বলি যে আপনি একটু বলেন, যাতে আমার হয়তোবা ভুল হচ্ছে কোথাও, উনি হয়তো বললে সেটা ঠিক হবে, এইভাবে চিন্তা করছি। জি, এটা অসাধারণ। আসলেই কিন্তু দেখেন, পৃথিবীতে অনেক মানুষ, যখন আপনি আজকে থেকে এই যে বলা শুরু করে দিচ্ছেন না, আপনাকে রশি দিয়ে কিভাবে টান দেয়, এটা দেখেন। যখন আপনি এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। আমি যখন কয়েকজনকে ইনভাইট করি, আমার বন্ধু-বান্ধব যাদের, তারা আমাকে অনেক বাজে কমেন্ট বলছে। তখন আমার মাথায় কি কাজ করছে জানেন? আমি বললাম, "তোমরা এত জেলাস কেন? এখানে নিশ্চয়ই কিছু আছে বিধায় তোমরা জেলাস করতেছো।" তা আমি বললাম, হুম, "প্রিয় বন্ধু, তোমরা থাকো তোমাদের জায়গা। আমি একদিন এখান থেকে ভালো কিছু আশা করব, সেদিন তোমরা আমাকে ফোন দিবে।" ঠিক সত্যি কথা। আমি গত কিছুদিন আগে আমি প্রাউডলি বলতেছিলাম, আমার প্রোডাক্ট, ডিএক্সএন প্রোডাক্ট তাদের ফ্যামিলিতে এখন ইউজ হচ্ছে। তাদের মা-বাবা তাদের আমার ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করছে। তারা আমাকে ফোন দিয়ে, আমার ফ্রেন্ড আছে কিছু, তারা বাইরের দেশে থাকে, কানাডা আছে, ইতালিতে আছে, পর্তুগালে আছে, সৌদিতে আছে। তারা আমাকে ফোন দিচ্ছে, "দোস্ত আমার আম্মুর জন্য এই প্রোডাক্ট গুলো দাও।" কারণ কি জানেন? আমার আম্মু যে প্রোডাক্ট গুলো ব্যবহার করে, আমি মনে করি আমার আম্মু একজন মার্কেটিং। কিন্তু সে যখন প্রোডাক্ট গুলো ব্যবহার করে শেয়ার করেছে, তাদের আম্মারা এখন আমার প্রোডাক্ট গুলো ব্যবহার করে। আমি তাদেরকে প্রোডাক্ট গুলো এমনি ফ্রিতে দিচ্ছি, খান। যখন খাইছে, ভালো লাগছে, এখন তারা আমাকে অর্ডার দিয়েছে। এখন আমি সেই হুম, অর্ডার তাদের কমপ্লিট করে তাদেরকে প্রোডাক্ট দিয়েছি। কেন জানেন?
কারণ হচ্ছে কি, একটা মানুষ নেগেটিভ কথা বলবেই, আর নেগেটিভ থেকে আমি শিক্ষা গ্রহণ করব, এবং কি এখানে কিছু আছে বিদায় তারা নেগেটিভ কথা বলতেছে। সো নেগেটিভকে ওভারটেক করে আপনার ডেস্টিনেশন, আপনার নিজের প্রতি কনফিডেন্স রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ পিয়ালি ঘটক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের এখানে অনেক লেডি লিডার আছেন, আসলে আমি তাদের দেখতেছি না, কেউ হয়তো চলে যাচ্ছেন, বিরক্ত বোধ করতেছেন। তো আমি কি মিস আইরিন সুলতানা আকি, মিস আইরিন সুলতানা আকি, আপনি কি আছেন? মিস আইরিন সুলতানা আকি। স্যার আপনি জান্নাতুল উষাকে ডাকেন স্যার, জান্নাতুল উষা। জান্নাতুল উষা, ওকে ওকে, জান্নাতুল উষা, আমি আগেও বলছি আসবেন সবাই, আপনার জায়গা থেকে আনমিউট হয়ে আপনি আসুন। জান্নাতুল উষা আছেন কিনা? এখানে কিন্তু অসংখ্য লেডি লিডার আছেন। জান্নাতুল উষা, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোথা থেকে জয়েন করেছেন উষা? জি লিডার, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। ভালো আছেন না? কেন আছেন, কম আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক কেন আছেন? আলহামদুলিল্লাহ একদম বহুত ভালো আছি। যাক, আমি চিটং আঞ্চলিক ভাষায় কিছু একটু পারি, যার জন্য বলতেছি। চিটং ছিলাম বেশ কয়েক বছর। তো আমার জন্ম আসলে চিটং থেকে। তো জি লিডার, আমরা তো জন্মগতভাবেই চট্টগ্রাম থেকে, আমরা চট্টগ্রামের ভাষাটা অনেক ভালোভাবেই পারি। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে গেলে আস্তে আস্তে যখন মানুষের সাথে পরিচয় হচ্ছে না, এইভাবে করে আমাদের কিছু শুদ্ধ কালচার, যেটা আমরা আঞ্চলিক ভাষা থেকে একটু বের হয়ে আসছি আর কি। কারণ ইন্টারন্যাশনাল পর্যায়ে নিজেকে তৈরি করতে হবে। তো অনেক জি সময় আঞ্চলিক ভাষা হচ্ছে সবচেয়ে মধুর ভাষা, নিজ নিজ মাতৃভাষাটা হলো সবচেয়ে মধুর ভাষা। জি তো অবশ্যই। অবশ্যই আমরা আমাদের ভাষাকে রেসপেক্ট করবো, এবং প্রত্যেক ভাষাকে আমরা অলিঙ্গন করবো ইনশাল্লাহ। তো যাক, মিস জান্নাতুল নাইম উষা, আপনার সাথে আমার মনে হয় কয়েকদিন আগে আমার কথা হয়েছিল মনে হয়। জি লিডার, বেশ কিছুদিন হয়েছে, 15-20 দিনের মতন হবে। আচ্ছা আচ্ছা। তো আপনি, আপনার তো ফ্যামিলি আছে বাংলাদেশে নাকি? জি লিডার, আমার ফ্যামিলি আছে। তো আপনি কার মাধ্যমে ডিএক্সএন এ এসেছেন? জি আমি, আমার ডাউনলাইন লিডার হচ্ছেন লিমা বেগম, উনি বাইরে থাকেন। হ্যাঁ, লিমা আপু থাকেন ওমানে নাকি? জি জি ওমানে থাকেন। আচ্ছা তো আসলে লিডার, ওনার মাধ্যমে আসার পর আমি আসলে ওরকম বাইরে কোনো কিছুর সাথে অ্যাটাচড ছিলাম না, যে আমি ফ্যামিলি নিয়েই ছিলাম। তো এখন হঠাৎ এই প্ল্যাটফর্মটায় আসার পরে ফার্স্ট টাইম, মানে প্রথম প্রথম কিভাবে কি করব না করব বুঝতাম না অতটা। এখন প্রায় 2 মাস 2.5 মাস হচ্ছে আমাকে আমার সালমান লিডার, তারপরে কাইয়ুম লিডার অনেক সাজেস্ট করছে, অনেক কিছু শিখাইছেন। যেহেতু আমার ডাউনলাইন লিডার অনেক বিজি থাকেন, ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। আর এখন মনে হচ্ছে হ্যাঁ, আমার জন্য এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। আমার যে টাইমটা আমি অনেক সময় মানে চলে যাইতো, বা প্রায় আমার ফ্যামিলি লাইফে 9 বছর 10 বছর কিন্তু চলেই যাচ্ছে আমার। কিন্তু এখন আমি ওরকম বাইরে কিছুতে কোনোদিন জয়েন ছিলাম না। এটা আমার জন্য অসাধারণ একটা বিষয়। আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি যে আমার লিডাররা যখন লেকচার দেয় বা আমি লিডারদের থেকে কিছু শিখি, আমার কিন্তু অনেক ভালো লাগে। জি জি, অসংখ্য ধন্যবাদ জান্নাতুল নাইম উষা। আসলে আমি জাস্ট আপনাকে একটা মেসেজ দিব, সেটা হচ্ছে যে জি লিডার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, এবং জি খালেদা জিয়াও কিন্তু প্রধানমন্ত্রী। জি দেখেন, বেগম খালেদা জিয়া আর মাননীয় শেখ হাসিনা, আমরা ছোটবেলা থেকে উনাদেরকে দেখতেছি, রাইট জি কিনা? ছোটবেলা জি থেকে রাইট। উনাদেরকে দেখতেছি না? তো সিম্পল জি ম্যাথডটা অবশ্যই। ইউজ করতে হবে। উনারা যদি জি প্রধানমন্ত্রী হতে পারে, কেন আমি ডিএক্সএন একজন লিডার হতে পারবো? জি অবশ্যই। আমি কেন ওভারকাম করতে পারি না? আমি তো কারোর সাথে খারাপ কিছু করতেছি না, কারণ বিউটি অফ ডিএক্সএন আমাকে দেখিয়ে দিয়ে দেখাচ্ছে, পথ দেখাচ্ছে, এবং তাদের বিউটি প্রোডাক্ট গুলো, এবং এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। আমি মানুষের সাথে সেভাবে কি এমন ভাবে মেসেজ দিব
যাতে আবার আমাদের কিছুর মধ্যে মানুষ আছে, তারাও কিন্তু সব মানুষ কিন্তু সমান না। কিছু মানুষ আছে তারা মানে বাজে কমেন্ট করে এবং বাজে ধরনের বিহেভ করে। ইনশাল্লাহ এই ডিএক্সএল গোল্ডেন টিম থেকে কেউ ওই ধরনের ব্যক্তি না, সবাই কিন্তু এখানে আসছেন, সবাই তার নিজেকে ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য, এবং প্রত্যেকে ইনশাল্লাহ আপনার সাথে একতাভাবে কাজ করবে। আপনাকে বলবো আপনি টিম তৈরি করেন, এবং টিমকে কিভাবে কাজ করতে হবে, টিমকে কিভাবে আপডেট করতে হবে অবশ্যই আপনার লিডারের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে? জি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। হিরো আলম পারলে আমি কেন পারবো? ইয়েস, রাইট। হিরো আলম পারলে কেন আমি পারবো না? হিরো আলম এক আসন থেকে নির্বাচন করতেছে না, 2 আসন থেকে নির্বাচন করতে, 2টা আসন। ক্যান ইউ ইমেজিন? হ্যাঁ, কেন খালি বসে বসে টিকটক আর ফেসবুক চালালে হবে না, এটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আর ধন্যবাদ ফজলুল ভাই আপনাকে। এখানে আছেন বৃষ্টি আক্তার আছেন, বৃষ্টি আক্তার, নাজমা লিজা যে আছেন তারা একজন। হ্যাঁ, বৃষ্টি আক্তার, আসসালামু আলাইকুম। জি, আপনারা বৃষ্টি আক্তার কোথা থেকে জয়েন করেছেন? আপনি এখন কোথায় আছেন? আমার মিটিং একটু লং হচ্ছে। বৃষ্টি আক্তার একটু যদি বলতেন। আমি চাঁদপুর লক্ষ্মীপুর থেকে বলতেছি। চাঁদপুর লক্ষ্মীপুর, সে আবার লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান, কি বলেন? বৃষ্টি আক্তার, আপনি কতদিন হয়েছে ডিএক্সএন এর সাথে আছেন? আমি 10-15 দিন এরকম হবে, 10-15 দিন। 10-15 দিন। আপনার আপলাইন কে লিডার কে আপনার? কার মাধ্যমে? সাদ্দাম হোসেন ইমন। সাদ্দাম হোসেন ইমন? হ্যাঁ, সাদ্দাম হোসেন ইমন লিডার থেকে ওনার সাথে পরিচয় আর কি ফেসবুকে। তার বাড়ি তো হচ্ছে আপনার কুষ্টি, সরি কিশোরগঞ্জ। আপনার বাড়ি হচ্ছে কিভাবে সম্ভব হবে? না না, চাঁদপুর লক্ষ্মীপুর। চাঁদপুর লক্ষ্মীপুর, সেটাই তো বলতেছি, তার বাড়ি তো কিশোরগঞ্জ। ও আচ্ছা, হ্যাঁ ওই ফেসবুকে আর কি ওনার সাথে আমার পরিচয় আর কি। আচ্ছা, খুব অসাধারণ। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ডিএক্সএন এর সাথে 15 দিন আছেন, আশা করি ইনশাল্লাহ সবচেয়ে গ্রেটেস্ট এবং আমাদের ডিএক্সএন গোল্ডেন টিমের মোটিভেশনাল স্পিকার, দ্রুত একজন ইন্টারন্যাশনাল লিডার। তার কথা না বললে না, আসলে অনেক অনেক মানে আমি এক কথা বলবো, হি ইজ দ্য পারসন ফর মি, এবং আমার লাইফের মধ্যে আমি তাকে দেখি সবচেয়ে বেস্ট একজন লিডার। সাদ্দাম হোসেন ইমন সবসময় অ্যাক্টিভ থাকে, নিজেকে শিক্ষার উপরে পড়ে থাকে। আপনি এই 15 দিন এখানে ডিএক্সএন এর সাথে আছেন, আপনি কি কি নিজেকে স্কিল ডেভেলপ করছেন আমাকে যদি একটু বলেন। আপনার এখান থেকে একটু সমস্যা হচ্ছে, অবশ্য একটু শর্টলি বলবেন। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি তেমন একটা বেশি কিছু জানি না ডিএক্সএন এর ব্যাপারে। তারপর হচ্ছে আমি কয়েকদিন ধরে আর কি মানে আপনার জুম মিটিং আর কি মানে জয়েন করতেছি। তো জি, আচ্ছা, আমার মনে হয় আপনার এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। যাক, বৃষ্টি আক্তার, আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং কি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জাস্ট একটা কথা বলবো, একটা ফেসবুকে যদি আপনি ভালো দিক আপনি ব্যবহার করেন, তাহলে আপনি পারেন আপনি অসংখ্য বিজনেস পার্টনার তৈরি করতে। প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি আপনার টার্গেট নেন, আমি 1 লক্ষ মানুষকে আমি সেবা দিয়ে যাব, 1 লক্ষ মানুষের সাথে আমি কমিউনিকেট